হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ, মুজিজাও শেষ। হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি আছে না নাই? এমনকি সেই লাঠি আর সাপ হয়। এরকম অসংখ্য অগণিত জাদুকরদের জাদুর সাপ খেয়ে ফেলেছে সেই লাঠি, সাপ হয়ে। সেই লাঠিতে এখনো আছে, সেই লাঠিতে এখন আর সাপ হচ্ছে না, অসংখ্য অগণিত জাদু আসছে। তো হযরতে মুসা আলাইহিস সালাম শেষ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ, তাদের সাথে সাথে তাদের মুজিজাও শেষ। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছে, সেই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজায় আমাদেরকে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে পৌঁছানো আগ পর্যন্ত এই কোরআন আপনাকে আমাকে চালিয়ে যাবে। কোরআনের সাথে লেগে থাকতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। আল্লাহ কবুল করে সকলে পড়ে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 9 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবি মা'আহু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি, আমি দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি। ইয়া জিবালু আউবি মা'আহু ওয়াত-তায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদের
বাদ দিয়ে রাখতো, বেড়া দিয়ে রাখতো। তো তারা একবার দেখছে যে আল্লাহ তো শনিবার দিন মাছ ধরা নিষেধ করেছে, আমরা শনিবার দিন ধরবো, আমরা শনিবার দিন সেই মাছগুলোকে বেড়া দিয়া বাদ দিয়ে রাখতেছি, আমরা শনিবার ধরবো না, রবিবারে ধরবো। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যখন শুনতে আসবে, যখন তেলাওয়াত শেষ হবে, মাছ চলে যাবে, তারা দিবে, জাল দিবে, যেভাবে ইচ্ছা সেইভাবে। না, দাউদ আলাইহিস সালাম সেই জবুর তেলাওয়াত শোনার জন্য যখন মাছ ধরতে আসতো, বেড়া দিয়ে রাখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন ছিল মাছ ধরতে পারবে না, মাছ ধরছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন অমান্য করার কারণে দাউদ আলাইহিস সালামের মধ্যে ৭০,০০০ আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্ত বানর সেই কথা মধ্যে বলছেন ওয়ালাকাদ আলিমতুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি কুল্লা লাহুম কুনু খিরাতান খাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সেই ব্যক্তিদের ব্যাপারে অবশ্যই ক্ষমা করে দাও যারা সরকারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, তাদের ব্যাপারে ভালো করে জানো। আমি তাদেরকে কি করলাম? কুল্লা লাহুম কুনু খাসিন। তারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করলো, আমি রব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত বানর বানিয়ে দিয়েছি। নাউযুবিল্লাহ। কি কারণে? একটাই কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইন অমান্য করার কারণে শনিবার দিন মাছ ধরে মাছ আটকে রাখছে। এটুকু অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অভিশপ্ত বানর বানিয়ে দিয়েছিল। তারা সেই সময় সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই বানর মারা গেছে। যদিও এখন কিছু বিজ্ঞান বা কিছু জায়গায় আমরা শুনতে পাই না, চিন্তা বলে যে আল্লাহ পাক যে বানর বানিয়ে দিয়েছিল সেই বানর থেকে বানর যাদের আল্লাহ তাআলা অভিশপ্ত করতেছে, তাদেরকে সেখানেই কর্ম সেই ইতিহাস আল্লাহ সুবহানাহু কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। এই জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্য আইন লঙ্ঘন করবে, আল্লাহ পাক তাদেরকে এইভাবে অভিশপ্ত বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরাও যদি আল্লাহ পাকের এইভাবে আইন, আল্লাহ পাক এইভাবে যদি আমরা অবাধ্য হয়ে যাই, আল্লাহ পাকও আমাদেরকে দুনিয়া থেকে এরকম লাঞ্ছনা করে, বঞ্চনা করে দুনিয়া থেকে বিদায় করতে পারেন কি পারেন না? তো কেন করেন না? কেন করেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া, ওগো আল্লাহ, আপনি আগের উম্মতদেরকে যেইভাবে অন্যায় করলেই আপনি সাথে সাথে তাদের শাস্তি কায়েম করে ফেলতেন, শাস্তি দিয়ে তাদেরকে বিদায় করে দিতেন। আল্লাহ, আপনি আমার উম্মতের মধ্যে শাস্তিটা দিয়ে সাথে সাথে দিয়েন না, সময় দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম
আলাইহি ওয়াসাল্লামের দাড়ির উপরে পর্যন্ত, আমি দলের পতাকাও চিনি না, অনেক দলের আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দাড়ির মধ্যে, নাউজুবিল্লাহ, দাড়ির মধ্যে। আমি ওই দেশের এখনো অনেক দেশের পতাকা চিনি না, কোন দেশের হবে, যে কোনো দেশের হবে, তারা দাড়ির মধ্যে সেই পতাকা করেছে। প্রিয় ভাই, এখন দেখেন এই রোগ যদি মারা যায়, সেই ব্যক্তিকে আপনি কোন দলের সাপোর্টার করবেন, কোন দলে সে জাহান্নামে। আপনারা তাদেরকে এত কিছু করার পরেও যাদেরকে দিচ্ছেন, আল্লাহর জন্য সেই দলকে, সেই দেশকে ঘৃণা করেন। কেন ঘৃণা করেন? আল্লাহ বলেছেন, অল-গুলাম আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ভালোবাসবে কোন ব্যক্তিকে আল্লাহর জন্য ঘৃণা করবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 প্রকার মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে, আল্লাহর জন্য ঘৃণা করতে হবে। আপনি বলেন ব্রাজিলের সাপোর্টার যারা আছে, আপনারা তাদেরকে কোন কারণে ভালোবাসেন, কোন কারণে ভালোবাসেন? এরপরে কিন্তু বলেন, হুজুর সবখানে ইসলাম তাই না, আইনেন না, অমুকে ইসলাম না, তমুকে ইসলাম না, সব জায়গায় ইসলাম তাই না, আইনেন না। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, কাদেরকে বলছেন? আপনাকে, আমাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, আমানু দুখুলু বলছেন, আমানু দুখুলু। আপনি কি বলছেন? কার উপর ঈমান আনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, যারা ঈমান করেছো, তাহলে আপনার ঈমান আছে নি? ঈমান আছে, তাহলে আল্লাহ ইসলামের মধ্যে দাখিল হন। মুসলিম আছে না নাই? না হয়ে আপনি নামাজও পড়ছেন, ভালো কথা, শরীয়তের অনেক কাজগুলো করছেন, বলছেন আমি নামাজও পড়ি, আমি আর্জেন্টিনার সাপোর্টার হই, ব্রাজিলের সাপোর্টার হই, ওই নেইমারের সাপোর্টার হই, মেসির সাপোর্টার হই, করেন, হয়েছে? হবে না প্রিয় ভাইরা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই জায়গায় ধরবেন, সেতুর গোড়ায়, হাক্কার গোড়ায় আপনি ধরা গেছেন। আমি আপনাদেরকে সতর্ক করছি, হাক্কার গোড়ায় ধরা খাওয়ার আগেই আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হয়ে যান। রাজি আছেন? দেখেন দেশের পতাকা টানালে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয় না, কিন্তু কালেমার পতাকা তুললে কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই পতাকাতে স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়। কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা সহ আরো অন্যান্য পতাকা টানালে কি হয় না? দেশের ভাবমূর্তি নষ্ট হয় না। এই জন্য প্রিয় ভাইরা, এই সমস্ত ভণ্ডামি কথাবার্তা বাদ দিয়ে আল্লাহ রাসূলের অনুসরণ করে জান্নাতে যেতে হবে। আল্লাহর কাছে আজকে তওবা করবেন, অনেকে নামাজও পড়েন, হ্যাঁ, সব কিছু করেন, করার পরে আবার সেই দেশের পতাকা, সেই দেশের জার্সি, আরও ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু সাপোর্টার হচ্ছেন। প্রিয় ভাইরা, আপনার দুই হাতে পায়ে ধরে বলছেন, প্রিয় ভাইরা, আপনি এই সমস্ত জিনিস ছেড়ে দেন। যদি আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যশীল হতে চান, তাহলে এগুলো ছেড়ে দিয়ে পরিপূর্ণ আত্মসমর্পণকারী
السرد واعملوا صالحا إني بما تعملون بصير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছি, এমন মুজিজা দিয়েছি তিনি চাইলে হাতের মুঠের মধ্যে রেখে লোহা দিয়ে যা বানাতে চাইতো, এই যা বানাতে চাইতো তাই বানিয়ে ফেলতে পারতেন। অর্থাৎ হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছে তিনি যুদ্ধের পোশাক বানিয়ে ফেলতেন। যদি কথাটাকে করে শুনলে আমাদের কাছে গল্প গল্প মনে হয়, কেউ ভাইরা কিন্তু গল্প তাকে এমন মজা দিয়েছে যে তিনি যুদ্ধের পোশাক বানিয়ে ফেলেছেন, বর্ম বানিয়ে ফেলেছেন, দা বানিয়ে ফেলেছেন, যা চাইতেন তিনি এই হাতের ইশারা হাতের নিয়ে তিনি সেটাকে সেইভাবে বানিয়ে ফেলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মৌজুদা দিয়েছে। দাউদ আলাইহিস সালাম শেষ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌজুদা হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, কারণ তোমাদের উপর রহমত বর্ষিত হবে। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখনই তোমাদের মধ্যে কুরআনুল কারীমের পাঠ করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা কি করো? চুপ করো এবং শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন, লাভ করতে পারো, রহমত লাভ করতে পারো, রহমত লাভ করতে পারো। আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তার রবের নাম উচ্চারণ করা হয়, রবকে স্মরণ করা হয়, তখন তাদের
সূরার সাথে আরেক সূরার ব্যাখ্যা করতে তুই কই গেছিলি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, সেখানে তো অন্য কিছু নেই। তো সকলেই ধরে নিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে গেছে। আল্লাহ একজন কারি যত ভালো কারি পারে, যত চমৎকার তেলাওয়াত করতে পারে, মানুষের মধ্যে মজা তত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে দেখেন জীবনের থেকে এই পর্যন্ত যখন আপনি সূরা ফাতিহা পড়া শুরু করছেন, কি মনে হচ্ছে সূরাতুল ফাতিহা আপনি পড়ছেন অথবা শুনছেন, আপনার বিরক্ত চলে এসেছে? ইমাম আপনি যখন পড়ছেন সূরা ফাতিহা, সূরা ফাতিহা কোনো নামাজ হবে না। ওয়ালাকাদ আতাইনাকা সাবহান মিনাল কুরআনি কুরআনিল আযীম। আল্লাহ পাক আমাদের 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনাকা সাবহান মিনাল কুরআনিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে 7 আয়াত বিশিষ্ট একখানা কি দিয়েছেন? সূরা দিয়েছেন। ইমাম সাহেব যত পড়ে, আপনি যত পড়েন, কোনো দিন আপনার আমার মধ্যে বিরক্ত হবে না। ইমাম সাহেবের কণ্ঠটা যত ভালো হবে, কারি সাহেবের কণ্ঠটা যত ভালো হবে, ততই মজা লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারীমের মুজিজা হলো এটাই, যত তেলাওয়াত করবেন, যত শুনবেন, কোরআন কোনোদিন এই কোরআন পুরাতন হবে না। সুবহানাল্লাহ। দেখবেন অনেক নাস্তিক মার্কা মানুষ আছে, অনেক ইহুদি মার্কা মানুষ আছে, যারা কয় 1400 বছর আগের কোরআন শোনা যাবে না। তারা কি বলে? যারা এই কথাগুলো বলবে যে 1400 বছর আগের এই কোরআন পুরাতন হয়ে গেছে, এটা শোনা যাবে না, আপনি ধরে নিবেন ও রক্তের সাথে আবু জাহেলের রক্তের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? ও রক্তের সাথে আবু জাহেলের রক্তের মিল আছে। এই কারণেই ওই বলছে লা তাসমাউ, কোরআন শোনা যাবে না। কোরআন আজ থেকে 1400 বছর আগের কোরআন, এটা শোনা যাবে না। অথচ আমরা দেখতে পাই কোরআনের মুজিজা, যত পড়ে ততই মজা লাগে, যত পড়ে ততই মজা লাগে। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত যত করবেন, কোরআনুল কারীমের তেলাওয়াত যত শুনবেন, ততই মজা লাগবে। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত পুরাতন হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ালিসুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু ফাসাল্লা লাহু আইনাল কিত ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াযিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। বিকালে 1 মাসের রাস্তা অতিক্রম করতে যার জন্য আমি গলিত তামাকে প্রবাহিত করে দিয়েছিলাম। সুলাইমানের সামনে অনেক ছেলেরা আল্লাহর নির্দেশে কাজ করত। সুবহানাল্লাহ। আমাকে তার জন্য একটা নহরে প্রবাহিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর নির্দেশে কাজ করত। তাদের মধ্য থেকে কেউ যদি আল্লাহর আইনকে অমান্য করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অগ্নির যে শাপ আশ্বাস
ওই সময় রাস্তা ছিল 1 মাস, 1 মাসের রাস্তা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারা বানিয়ে দিতে বাধ্য ছিল। মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাতিনা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত ইয়ামালু বেশি বেশি ইবাদতের আলামিনের শুকর গুজার হতে হবে, বেশি বেশি ইবাদতের মধ্য দিয়ে তার শুকর গুজার করতে হবে, আর ইবাদতের শুকরি গুজার হতে হবে। এরপরে সংক্ষিপ্ত ভাবে বিশাল তাফসীর فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض يعملون الغيب ما لبثوا في العذاب المهين। سليمان عليه السلام والسلام করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সিদ্ধান্ত নিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম একা অবশিষ্ট
জানিয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর খবর কে জানিয়েছে? কিভাবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কোন পোকা সে লাঠি খাইতে খাইতে লাঠির অবস্থা খুব নড়বড়ে অবস্থা হয়েছে। যখন লাঠিটা একেবারে নড়বড়ে অবস্থা হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ধবস করে পড়লেন। সুলাইমান আলাইহিস সালাম কি করলেন?